হ্যালো গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু শর্মিস ফ্যাশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আজ ছিল ক্লাস ডেমনস্ট্রেশন। তো ক্লাস ডেমনস্ট্রেশনে ওদের একটা আই মেকআপ অ্যান্ড লাইট একটা ফেস মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল দেখানো হয়েছে। তো স্টুডেন্টদের মধ্যেই একজনকে আমি মডেল সেদিন করেছিলাম। তো ওরা কাট ক্রিজ আই মেকআপ অনেক কটাই করেছে, বাট স্পটলাইট আই মেকআপটা একবারও ট্রাই করেনি বা আমারও দেখানো হয়নি। এই জন্য আমি একটা দেখো আজকে ওদের স্পটলাইট কাট ক্রিজ আই মেকআপ দেখাচ্ছি। তো তোমরা দেখেইছো যে প্রথমেই আমি আইব্রাউজটা ডিফাইনিং করে নিলাম আর ইয়েলো কালার দিয়ে ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড যেটা দিয়ে করেছি সেটা হচ্ছে একটা মেকআপ স্টুডিওর ফ্লাফি ব্রাশ দিয়ে, নাম্বার ছিল 9। এরপর একটা লাইট অরেঞ্জ কালার নিয়ে সেম স্পেসেই আমি ভালো করে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করলাম। এরপর একটা হুডার অবসেশন প্যালেট যেটা আছে সেটা নিয়ে আমি লাইট যে ব্রাউন কালারটা রয়েছে সেটা আমি ইনার কর্নার আর আউটার কর্নারে দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আউটার কর্নার আর ইনার কর্নার আমি ভালো করে ব্লেন্ড করলাম আর দু চোখে পরপরই করলাম, তাতে দুটো চোখের কালার সমান আসে। কালার দেওয়ার পর আমি একটা আর্ট সেট নিয়ে ভালো করে কালারটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর ওই প্যালেট থেকে তার থেকে আরেকটু আর একটা ডার্ক কালার নিয়ে সেমভাবে ইনার কর্নার আর আউটার কর্নারে কালারটা দিয়ে আবার আর্চিং করার মতো করে ভালো করে ব্লেন্ড করলাম। যতক্ষণ না কালারগুলো ভালো করে মিশে যায় ততক্ষণ কিন্তু কালারগুলো ব্লেন্ড তোমাদের করে যেতেই হবে। আর ব্লেন্ডটা যত সুন্দর হবে আই মেকআপ, যে কোনো আই মেকআপ দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। আর আমি কিন্তু একেবারেই কালারগুলো দিয়ে ব্লেন্ড করিনি, অল্প অল্প কালার দিয়ে ব্লেন্ড করেছি। ফার্স্ট লাইট ব্রাউনটাও তাই আমি হালকা কালার দিয়ে আবার কালার নিয়ে আবার ব্লেন্ড করেছি। আর সেকেন্ড তার থেকে একটু ডার্ক কালার যে ব্রাউনটা নিয়েছিলাম সেটাও তাই 2-3 বার নিয়ে তারপরেই আস্তে আস্তে ব্লেন্ড করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি টাইম নিয়ে কিন্তু ব্লেন্ড করছি। আর একটু মোটা ব্রাশ ব্লেন্ড করার জন্য একটা এরকম ব্রাশ রাখলে সুবিধা হবে, কোনো হার্স লাইন যেন না দেখা যায়। আর প্রত্যেকটা কালারই কিন্তু ব্লেন্ড করে নিয়ে তারপরে আর একটা কালার বসাবো, এমন না সব কালার বসিয়ে একসঙ্গে ব্লেন্ড করলাম। তাহলে ফার্স্ট আমি কোনটা দিলাম, এটা, তারপরে এইটা, তারপরে এবার ডার্ক। এটা কিন্তু ব্ল্যাক না, বাট একদম ডার্ক ব্রাউন, ডার্ক চকলেট যেমন হয় ওই রকম। আবার এটাও তাই, সেম প্রসেসে অল্প অল্প করে দেবো, ব্লেন্ড করব, লাগলে আবার দেব, এটা মাথায় রাখতে হবে। আর এই চোখে করছি, আবার এই চোখেও করে নিলাম। এগুলোর জন্যই কিন্তু মেকআপটা দেখতে, আই মেকআপটা দেখতে ভালো লাগবে। আবার তাই তুলতে পারবি, ঠিক আছে। এটাকেও টাইম নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই। তোমরা দেখতেই পেলে যে আমি অল্প অল্প কালার নিয়ে দিচ্ছি আর ব্লেন্ড করছি। এরপরে ব্লেন্ড করার পর সেম কালারটা নিয়ে আমি কিন্তু আবার আউটার কর্নার আর ইনার কর্নারে দিয়ে যেটা ডার্ক ব্রাউন যেটা বলছিলাম সেই কালারটা নিয়ে সেম প্রসেস যেমনভাবে আগে ব্লেন্ড করেছি সেইভাবেই কিন্তু আমি আবারও ব্লেন্ড করছি। প্রসেস কিন্তু একই, বাট কালারটা আমি অল্প অল্প করে বারবার করে নিচ্ছি আর বারবার করেই ব্লেন্ড করছি। কারণ এই লাস্টের যে ডার্ক কালারটা আমি যে দিচ্ছি সেই কালারটা ভালো করে ব্লেন্ড করার পরে যখন আমরা কাট ক্রিজটা করব তখন ডেপটা খুব সুন্দর বোঝা যাবে আর কাট ক্রিজ আই মেকআপটা দেখতেও খুব সুন্দর লাগবে। সেই কারণে আমরা ডার্ক কালারটা আউটার কর্নার আর ইনার কর্নার আর লাস্টে ব্রাশটাকে নিয়ে দেখো আর্চের মতন করে পুরোটাই ব্লেন্ড করে দিচ্ছি সুন্দরভাবে। আর সব কিছুই কিন্তু একটু টাইম নিয়েই কিন্তু করছি যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। অনেক সময় আমরা ব্রাউ বোন করতে ভুলে যাই, হাইলাইট করতে, ওর জন্য দেখো আমরা সেটাও করে নিলাম। এরপরে দেখো আমরা কাট ক্রিজে চলে এসেছি। একটা লাইট কালারের কনসিলার দিয়ে আর তোমাদের পছন্দের মতো একটা ব্রাশ খুঁজে নিয়ে, যেটা একটা ফ্ল্যাট ব্রাশ হবে, সেটা তোমাদের ব্রাশ সেটের মধ্যে একটা থাকে সকলেরই। তো সেই রকমভাবে লাইট কনসিলার দিয়ে আমি কাট ক্রিজটা করে নিলাম। কাট ক্রিজটা করার পরে কিন্তু তোমাদের ওটা সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে দিতে হবে। ক্লায়েন্ট যদি তাকিয়ে যায় তাহলে কিন্তু পুরো কাট ক্রিজটা নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্য দেওয়ার পরেই ভালো করে ছোট্ট একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে তারপরে একটু কম্প্যাক্ট দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো যে ডার্ক কালারটা আমি লাস্ট দিয়েছিলাম সেই কালারটা দিয়ে ইনার কর্নার আউটার কর্নারে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তার আগে দেখো আমি একটা সিলভার কালারের আইশ্যাডো নিয়ে, যেটা একটু পিগমেন্টেড আছে,
সেই রকম কালার নিয়ে আমি মিডিলে দিলাম। এরপর আবার ইনার কর্নার আর আউটার কর্নারটা ব্লেন্ড করছি আর একটা লাইট ব্রাউন দিয়ে। যেভাবে আমি কাট ক্রিজ করার জন্য আউটার ইনারের যে কালারগুলো দিয়েছিলাম আমি সেই কালারগুলোই কিন্তু দিয়ে দিয়ে আস্তে আস্তে যত ইনারের দিকে যাচ্ছি ভেতরের দিকে যাচ্ছি লাইট কালার দিয়ে। এরপর ওকে একটা লাইনার পরিয়ে দিলাম। লাইনারটা খুব একটা মোটা করে দিইনি, কারণ তাহলে লিডটা খুব একটা যেহেতু বড় নয়, তো আমি যদি মোটা করে ওকে আইলাইনার পরাই তাহলে কিন্তু আয়ের যে মেন কাজ করা হয়েছে, আইশ্যাডোর যে স্পটলাইট কাজটা করানো হয়েছে সেটা কিন্তু ঢেকেই যাবে। যার জন্য আমি দেখো খুব সরু করে ওকে সুন্দর করে একটা লাইনার পরিয়ে দিলাম। এরপরে লাস্ট মাস্কারা দিয়ে আই মেকআপটা দেখো কমপ্লিট করলাম। তো এই আই মেকআপটা স্টুডেন্টদের ডিমান্ড ছিল একটু দেখানোর, তার জন্য আমি আই মেকআপটা করে দেখিয়েছি। তো আই মেকআপটা করতে সত্যি যথেষ্ট টাইম লাগে, কিন্তু যে কোনো আই মেকআপ করো না কেন সুন্দর করে ব্লেন্ড তোমাদের অবশ্যই করতে হবে। এই আই মেকআপটা করার সময় ব্লেন্ডিং কিন্তু করতে যথেষ্ট আমার সময় লেগেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফেস মেকআপ করি। তো ফেস মেকআপের ভিডিওটা আমি আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এইটুকুনি থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।